যে তোমার লাগে একটা জিনিস কিনেছি এই না এই শুধু পাঞ্জাবি কিনেছি তোমার লাগে আর তোমার ছেলের লাগে না দেখো পাঞ্জাবি কিনো কারণ আল্লাহ তুমি কে আমার সাথে তুমি কে আমি পাঞ্জাবি তো পরবো না কে কিসে না পরে চেঞ্জ করে নিয়ে আমার নেই বিয়ের পাঞ্জাবি আমি কি করব বিয়ের পাঞ্জাবি কি আশ্চর্য এটা কিসে বিয়ের পাঞ্জাবি মানুষ পরে শুতে পাঞ্জাবি পাঞ্জাবি বিয়ের কি আবার কেমনে সম্ভব এটা করব হ্যাঁ কেন কি সমস্যা দেখো তোমারটা আর এই আমি তোরে কইছি যে আমার লাগা কিছু কিনিস না আর পাঞ্জাবি আমার কিনছি টাকা দিয়ে দে তুই আমার টাকা দিলে তো আমি কিনতে পারি আমার টাকার অভাবে আমি কিনতে পারি আমি টমি সবাই পাঞ্জাবি কিনে দিছি এনে আটা বানিয়ে দেখো এই জানেন সেম সেম ভাই আমি এই পাঞ্জাবি পরতে পারব না জিন্দেগি তো সম্ভব না এই গরমে দিয়ে পাঞ্জাবিটা সম্ভব না না তাহলে চেঞ্জ করে আনতে আমি জানি না এগুলো কি করবি এটা তুই জান শুনলা কি বলে একটা পাঞ্জাবি তাকে কিনে দিয়েছি তার যদি পছন্দ না হয় সে বলতে পারে যে হ্যাঁ এটা পছন্দ হয় না এটা ফেরত দিয়ে এটা চেঞ্জ করে আমার জন্য আটা নিয়ে আসো ব্যাস এটুকু বলেই তো হয় অথচ সে আমাকে কতগুলো কথা শুনে এলো জানো না পুরা প্রতি বছর আমি তার জন্য পাঞ্জাবি কিনি আর কথা শুনি কিন্তু না কিনে তো পারি না গত বছর আমি তার জন্য কিচ্ছু কিনি নাই তোমরা জানো সে কি করছে গত বছরে সে আগের প্রথম পাঞ্জাবি পরে মসজিদে নামাজ পড়তে গেছে আচ্ছা বলো এটা কি মানা যায় এটা কি মেনে নেওয়া যায় আমরা কি ফকির আমরা কি ভিক্ষুক হ্যাঁ আমরা অনেক বড়লোক না বাট আমাদের একটা পাঞ্জাবি কেনার তৌফিক তো আছে বছরে একটা পাঞ্জাবি তো আমরা কিনতেই পারি এতটা গরিব তো আর হয়ে যায়নি কিন্তু ইচ্ছে করে যদি কেউ না কিনে ইচ্ছে করে যদি কেউ কাপড় না পরে থাকে তাহলে কি করা আছে তোমরাই বলো আরে যে ফকির যে ভিক্ষা করে সেও তো ঈদের দিনে নতুন পাঞ্জাবি পরে মসজিদে যায় বা যেতে চায় তাহলে সে কেন যাবেন না তার সামর্থ্য থাকা সত্ত্বেও সে কেন তার জন্য কিছু কিনবেন না একটা পাঞ্জাবি না হয় কিনো তাও তো হয় বাট সেটাও তো সে কিনে না আল্লাহ পাক কি বলেছে যে তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি পবিত্র একটা ঈদের দিনে নতুন জামা পরে মসজিদে যাওয়া না এটা কি আল্লাহ পাক কখনোই না করেছে কষ্টে আমার বুকটা ফেটে যায় জানো না পুরা প্রতিবার তার জন্য কাপড় কিনি সে আমার সাথে খারাপ ব্যবহার করে যা তা ব্যবহার করে আচ্ছা আমি কি দোষ করছি তোমরা বলো আমি কি অন্যায় করেছি তার জন্য একটা পাঞ্জাবি কিনে বিশ্বাস করো যদি সে তার জন্য কিছু কিনতো তাহলে আমি কখনোই ভুলেও তার জন্য কিছু কিনতাম না কারণ তার জন্য কিছু কিনতে আমার মোটেও ইচ্ছা করে না এক বিন্দু ইচ্ছা করে না উনি যদি ওনার জন্য কম টাকা দিয়েও একদম কম টাকা দিয়েও যদি পাঞ্জাবি কিনতো না তাহলেও আমি ওনার জন্য কিছু কিনতাম না বাট উনি ওনার জন্য কিছুই কিনে না আমি আমার চোখের সামনে এটা কিভাবে দেখি যে আমার ছেলে নতুন পাঞ্জাবি পরে মসজিদে যাচ্ছে আর আমার স্বামী প্রথম পাঞ্জাবি পরে মসজিদে যাচ্ছে প্রতি বছর ঈদ আসলে বাবাকে দেখি নতুন পাঞ্জাবি পরে মসজিদে যাচ্ছে ভাইকে দেখি নতুন পাঞ্জাবি পরে মসজিদে যাচ্ছে শ্যামাই খেয়ে যাচ্ছে কী যে ভালো লাগে দেখতে পুরা তোমরা তো সবাই জানো ঈদের দিন নতুন জামা পরে মসজিদে যাওয়া বা বাইরে বেরোতে কত ভালো লাগে কতটা আনন্দ লাগে কতটা শান্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম আপুরা সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এর বেশি কিছু আজকে আর বলতেছি না মনটা আমার অনেক খারাপ ভাগ্যিস আমি ঈদের 2 দিন আগে পাঞ্জাবিটা কিনেছিলাম না হলে তো পাঞ্জাবিটা চেঞ্জ করতেও পারতাম না জায়ানকে আজকেও আমার সাথে নিয়ে যাচ্ছি ও সেদিন একটা টুপি পছন্দ করেছিল কিন্তু আমি কিনতে পারিনি তাই ঠিক করেছি আজকে ওকে টুপি কিনে দিব টুপি কিনতে হলে ওর মাথার মাপ লাগবে তাই ওকে নিয়ে যাচ্ছি পাঞ্জাবি ওনার পছন্দ নাই হতে পারে সেটা কোনো বড় কথা না কারণ পছন্দ না হলে চেঞ্জ করে নেওয়া যায় কিন্তু তার ব্যবহারটা সেটা আসলে সহ্য করা যায় না তার মেইন সমস্যা কি জানো মেইন সমস্যা হচ্ছে আমি কিনেছি আমি কীভাবে কিনেছি তার টাকা থেকে জমিয়ে কিনেছি এইটাই তার মেইন সমস্যা তার টাকাটা আমি এই কারণে খরচ করেছি যেটা সে একদমই চায় না তাহলে আমি কি করব আমি কার জন্য কিনবো আমি বাইরের মানুষের জন্য কিনবো তার জন্য কিনবো না তাকে তো কেউ কিছু দেয় না যে না আমাকে দেয় আমার আছে তুমি কিনো না তাও মানতাম তার ফ্যামিলির কোনো মানুষ তাকে ঈদে কিছু দেয় না আমার ফ্যামিলিও কেউ দেয় না তাহলে সে কি এভাবে ঈদ করবে জামা কাপড় ছাড়া এটা কোনো কথা হইল আরও একটা সমস্যা আছে সেটা হলো এই পাঞ্জাবির টাকাটা তাকে দেওয়া লাগবে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা বুঝতে পারছো কারণ সে আমাকে টাকা দিয়েছিল আমার থ্রি-পিসটা আনার জন্য আমি বলেছিলাম আমার থ্রি-পিসটা আমি বানিয়েছি কিন্তু টাকা দিইনি তুমি টাকা দিলে আমি থ্রি-পিসটা নিয়ে আসবো এই কারণে সে আমাকে 1000 টাকা দিয়েছিল থ্রি-পিসটা নিয়ে আসার জন্য আমি আরও কিছু টাকা জমিয়ে পাঞ্জাবিগুলো কিনেছিলাম এরপর ওনাকে বলেছিলাম যে তোমার জন্য পাঞ্জাবি কিনেছি এই কারণে আমি জামা আনতে পারিনি এটা শুনে তো উনি আরও বেশি খেপে গিয়েছেন কেন তুমি জামার টাকা দাও নাই কেন এই টাকা দিয়ে আমাদের পাঞ্জাবি আনছো আমরা তোমাকে বলেছি পাঞ্জাবি আনতে তুমি কেন এরকম করলা মানে যে কতটা কাহিনী
আমি ভেবেছিলাম উনি যদি জামার টাকাটা পরেও দেয় তাহলে কোনো সমস্যা হবে না, কারণ আমি তো টাকা আগেই দিয়ে দিয়েছি। এই কারণে আমি ওনার জন্য পাঞ্জাবি কিনেছিলাম। যে উনি চিড়েচিড়ি করলেও আমাকে পরে টাকা দিবেন সেটা আমি জানি, কিন্তু উনি যে এত বেশি রিয়েক্ট করবেন, উনি যে এত বেশি ঝামেলা করবেন সেটাও বুঝতে পারিনি। মার্কেটে যাওয়ার জন্য রাস্তা পার হতে গিয়ে দেখলাম এখানে সুন্দর সুন্দর প্যান্ট বিক্রি হচ্ছে। আমি তো আফসোসে শেষ। হে আল্লাহ, কত সুন্দর প্যান্ট এখানে বিক্রি হচ্ছে, কি সুন্দর কাজ করা বাচ্চাদের প্যান্টগুলো। আর আমি কি প্যান্ট কিনেছি, যে প্যান্টটাতে কোনো কাজ নাই, একদম সিম্পল নর্মাল। এই প্যান্টগুলো দেখে আমি আসলে লোভ সামলাতে পারিনি, তাই একটা প্যান্ট কিনে নিলাম। এই প্যান্টটা জায়ান খুব পছন্দ করেছিল। অবশ্য আমার কাছে অ্যাশ কালারটা পছন্দ হয়েছিল। ওকে বারবার বলেছিলাম অ্যাশ কালারটা নিবে, সে প্রথমে রাজি হলেও পরে এই ব্লু কালারটা দেখে সেইটা নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। অনেক বুঝালাম কিন্তু সে এই ব্লু কালারটাই নেবে। যদি আমি তাকে আর একটু বুঝিয়ে বলতাম যে বাবা এটা ভালো না, এটা বেশি ভালো, তাহলে সে অবশ্য ওইটাই নিত। তারপর ভাবলাম থাক, ছোটো বাচ্চা পছন্দ করেছে, ওকে এটাই কিনে দেই। ওর তো একটা অ্যাশ কালারের প্যান্ট আছেই, যেটা সে পরে আসে। প্যান্টটা কিনতে পেরে ও অনেক খুশি। আমি বলে দিয়েছি তুমি প্যান্ট কিনেছো, অনেক টাকা খরচ হয়েছে, তোমাকে টুপি কিনে দিতে পারবো না। সে ওকে বলেছে, তার মন খারাপ হয়নি। খুশি, টাকা 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 খুশি, হাসি দাও, হাসি দাও, হাসি দাও, খুশি। মার্কেটে গিয়ে পাঞ্জাবি চেঞ্জ করতে দেরি হয়ে যাবে, তাই কিছু ইফতার কিনে নিচ্ছি। কালকে এখান থেকে ইফতার কিনেছিলাম। এই দোকানে ইফতারগুলো অনেক ভালো, তাই আবার এখানেই চলে আসলাম। এই লোকটা ইনস্ট্যান্ট এগুলো বানিয়ে বিক্রি করে, যার কারণে এগুলো অনেক গরম থাকে, তাই খেতেও অনেক ভালো লাগে। বাবুরাবু আজকে আমাকে 1300 টাকা দিয়েছে মাংস কেনার জন্য। সে বলেছে এই টাকা দিয়ে মুরগি মাংস কিনবা, বেশি করে মুরগি মাংস কিনবা। তো ওখান থেকে আমি ওনার জন্য লুঙ্গি কিনতেছি। জানি উনি অনেক চিড়াচিড়ি করবে, বকাবকি করবে, তাও কিনতেছি। দুঃখের কথা হলেও সত্যি, ঈদের দিনে একটা নতুন লুঙ্গিও সে কিনে না। মানুষ আর কিছু না হোক লুঙ্গিটা অন্তত কিনে। যারা জাকাত দেয় তারা লুঙ্গি আর শাড়ি দেয় ঈদের দিন পরার জন্য, কিন্তু আমার স্বামী লুঙ্গিটা পর্যন্ত কিনে না। মানে কি বলবো, খুব হাস্যকর এবং কষ্টের কথা, দুঃখের কথা। তোমরা বলবা যে আপু তুমি এগুলো কী বলো, হ্যাঁ এটাই সত্যি আপুরা, এটাই সত্যি যে উনি একটা লুঙ্গি ওনার জন্য কিনেন না। আর কিছু তোমাদেরকে বললাম না, বাকিটা তোমরা বুঝে নাও। তারপরে যেগুলো পুরুষেরা প্যান্টের ভিতরে পরে সেগুলোও কিনলাম, কারণ সেটাও উনি কিনেন না। কি বলবো আপুরা, আসলে কষ্টে দুঃখে তোমাদেরকে এগুলো বলতেছি, কারণ আমি কিনতেছি, আমার কোনো সমস্যা নেই। বাট কথা হচ্ছে উনি আমার কেনাটা পছন্দ করে না, উনি নিজেও কিনে না। এটাই আমার হচ্ছে বেশি কষ্ট, যে না আমি কিনি না তুমি কেন, সমস্যা নেই, সেটাতে উনি রাজি না। তাহলে কিভাবে চলবে জীবন, কিভাবে চলবে সংসার? সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি যদি না কিনো, এভাবে ছিঁড়া কাপড় পরে থাকো, সেটা কি দেখতে ভালো লাগে? নর্মালি একটা পাঞ্জাবি কিনলে সেটা যদি 1 বছর ইউজ করা হয়, তাহলে মানুষ এমনিতেই পরে আরেকটা পাঞ্জাবি কিনে ইউজ করার জন্য, এটা তো স্বাভাবিক বিষয়। এখন যদি এরকম হয়তো সেই সারা বছর কিনে ঈদে কিনলো না, তাহলেও মানতাম। বাট সে তো সারা বছর ওনার জন্য কিছুই কিনেন না, শুধু বলেই যান আমার এটা নাই, আমার ওইটা নাই, আমার এটা নাই, বারবার শুধু এগুলোই বলেন, আমাকে এটা কিনতে হবে, আমার এটা খুব জরুরি, আমার এটা খুব লাগবে, কিন্তু কিনেন না। আমার যদি ইনকাম থাকতো তাহলে হয়তো বা তাকে কোনো টাকা দেওয়া লাগতো না, আর আমাকে এতগুলো কথা শুনতেও হতো না। বিয়ের পরে আমি ওনাকে 17,000 টাকা মার্কেটিং করে দিয়েছিলাম। সেটা আমার ইনকামের টাকা ছিল। আমার আগে কম্পিউটার দোকান ছিল, ওখান থেকে আমার ইনকাম হতো। ওই টাকা দিয়ে আমি ওনার জন্য 17,000 টাকা মার্কেটিং করেছিলাম। তখন তো বুঝতে পারিনি যে উনি এরকম। তো বিয়ের পরে আমরা নোয়াখালীতে ঈদ করেছিলাম। নোয়াখালীতে যাওয়ার পরে আমি এই কাপড়গুলো ওনাকে দেখিয়েছিলাম। ভেবেছিলাম ওনাকে সারপ্রাইজ দিব, সারপ্রাইজ দিলে উনি অনেক খুশি হবেন। কিন্তু নোয়াখালীতে উনি আমার সাথে এত বাজে ব্যবহার করেছে, কি বলবো, মানে আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে। তারপর আমি ভেবেছিলাম আল্লাহ, এত টাকা কাপড় কিনেছি, এগুলো যদি উনি না পরেন। পরে দেখলাম উনি ঠিকই আমার কাপড়গুলো পরেছেন। আজকে একটা শার্ট, কালকে একটা শার্ট, প্যান্ট সব পরেছেন। ইভেন এই কাপড়গুলো দিয়ে উনি 3-4 বছর পরেছেন, এখনও পরতেছেন। বাট আমার সাথে উনি অনেক খারাপ ব্যবহার করেছেন। উনি ঠিকই আমাদের কাপড়গুলো পরবেন, কিন্তু সেই সময়টা আমাকে মূল্যায়ন করবেন, আমার সাথে খারাপ ব্যবহার করবেন, কিন্তু মনে মনে অনেক খুশি হবেন এবং সেই কাপড়গুলোই পরবেন। পাঞ্জাবি চেঞ্জ করতে গিয়ে অনেক সমস্যায় পড়ে গেলাম। প্রথমে ভেবেছিলাম পাঞ্জাবিটা ফেরত দিয়ে টাকাটা নিয়ে আমি যে পাঞ্জাবিটা প্রথমে পছন্দ করেছিলাম, একদম প্যাকার হয়ে গিয়েছিলো, ওই পাঞ্জাবিটা কিনে নেই। কিন্তু দোকানদাররা টাকা ফেরত দিতে চাচ্ছে না। ওরা অনেক রকম এক্সকিউজ করতেছে, মালিক নাই, মালিক ছাড়া টাকা দেওয়া যাবে না, মালিক আসবে রাতেবেলা 9টার পরে, এখন টাকা চাইলে হবে না। আপনি এক কাজ করেন, পাঞ্জাবি অনেকগুলো আছে, পছন্দ করে নেন, চেঞ্জ করে নেন, চেঞ্জ করে নিলে আমরা দিতে পারবো, কিন্তু টাকা দিতে পারবো না। এটা নিয়ে অনেক কথা হলো, কিন্তু ওরা কিছুতেই টাকা ফেরত দিতে চাচ্ছিল না। তাই আমি এক প্রকার বাধ্য হয়েই এখানে পাঞ্জাবি পছন্দ করা শুরু করলাম। কিন্তু যে পাঞ্জাবি পছন্দ করি না কেন, সেই পাঞ্জাবির সাইজই মিলতেছে না। মানে বাবুরা বোঝানো 44 সাইজ লাগবে, আমি আগে কিনেছিলাম 42 সাইজ।
42 সাইজটা ওনার লম্বায় ছোটো হয় আর একটু চিপা হয়, কিন্তু 44 কিনলে একটু ঢোলা হলেও লম্বায় বড় হয়। তাছাড়া পাঞ্জাবি তো ধুলে আরও বেশি খাপে, এই কারণে একটু বড় পাঞ্জাবি কেনাই ভালো, কিন্তু সাইজে মিলতেছিল না। প্রথমে আমি যে পাঞ্জাবিটা পছন্দ করেছিলাম হালকা সবুজ কালারের, তোমরা দেখেছিলে ভিডিওতে, ওই পাঞ্জাবিটা আমার কাছে খুব ভালো লেগেছিল, কিন্তু ওটার সাইজ পাচ্ছিলাম না। তারপর একটা পছন্দ করেছিলাম যে অফ হোয়াইট কালারটা, ওইটাও অনেক ভালো লেগেছিলো, বাট ওটারও সাইজ হচ্ছিল না। কী যে করব, অন্যদের দোকানে যে পাঞ্জাবি পছন্দ করি না কেন সেই পাঞ্জাবি সাইজ হচ্ছিল না, মেজাজটা গরম হয়ে গিয়েছিল। তাছাড়া ইফতারের সময় হয়ে যাচ্ছিল, ওনারা খুব তড়িঘড়ি করতেছিল যেন আমাদেরকে বিদায় করতে পারলেই বাঁচে। এখন ওনারা ইফতার করবে, এই সময় তো ঝামেলা ওদের পছন্দ হচ্ছিল না। এইদিকে আমিও তাড়াতাড়ি করে পাঞ্জাবি নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। বাবুরাবু বারবার ফোন করতেছিল, উনি বলতেছিল ফোনে, তোমার যেটা মনে হয় সেটা নিয়ে আসো, তুমি এত ঝামেলা করতেছো কেন। আমি ওনাকে ছবি দেখালাম, ওনার পছন্দ হচ্ছিল না, কী করবো কিছুই বুঝতে পারছিলাম না। তাই তাড়াতাড়ি করে ঠিক মাপের হাতের কাছে যা পেয়েছি তাই নিয়েছি। বিস্কিট কালারের একটা পাঞ্জাবি নিয়েছি। তোমরা তো দেখলা পাঞ্জাবিটা কেমন হয়েছে বলো তো। আজানের সময় হয়ে গিয়েছে, তাই দোকানের পাশেই এক জায়গায় বসলাম ইফতার করার জন্য। কালকে দোকানে বসে ইফতার করেছিলাম, শুধুমাত্র পেঁয়াজ ও আলুর চপ আর বেগুনি খেয়েছিলাম, আর কিছু খেতে পারিনি, যার কারণে ইফতারের পরে অনেক খারাপ লেগেছিল, খুব কষ্ট হয়েছিল বাসায় আসতে। তাই আজকে মুড়ি শরবত নিয়ে এসেছি, মুড়ি মাখা বানিয়ে খাওয়ার জন্য বাটিও নিয়ে এসেছি। আমি জানতাম আজকেও দেরি হয়ে যাবে, তাই আগে থেকে সব আয়োজন নিয়ে এসেছি। জায়ান শরবত ছাড়া আর কিছুই খায়নি, ওকে অনেক সাধলাম বেগুনি খাওয়ার জন্য, ও সেটা খেলোই না, বারবার শুধু শরবতই খেলো আর পানি খেলো। ওকে নিয়ে এসেছিলাম টুপি কেনার জন্য, কিন্তু সেই টুপি কেনা আর হলো না। আল্লাহ বাঁচায় রাখলে কোরবানি ঈদের আগে ওকে তো টুপি কিনে দেবো ইনশাল্লাহ। এখন আর টুপি কেনা সম্ভব নয়, অনেক রাত হয়ে গিয়েছে। তাছাড়া এখান থেকে বের হয়ে মুরগি মাংস কিনতে হবে, কালকে ঈদের দিন মুরগি মাংস রান্না করব, তাই মুরগি কিনে নিয়ে যেতে হবে। হাতে আসে মাত্র 500 টাকা, এই টাকা দিয়ে যা পাই নিয়ে যাব। বাবুরাবু পাঞ্জাবিটা পছন্দ না করলে আর কিছু করার নেই, আমি বলে দিয়েছি চেঞ্জ করে একটা পাতলা সুতির পাঞ্জাবি নিয়ে আসবো, তুমি পরবা, না পরলে আমার কিছু করার নেই। কালকে ঈদ, এটা আর চেঞ্জ করা যাবে না, এটাই পরতে হবে। আমি এই কথা বলার পরে উনি কিছু বলেননি। বাসায় গিয়ে দিয়ে দেখি কী করে, আমি আর পারতেছি না, আমি পুরো ফেড আপ হয়ে গিয়েছি তাকে নিয়ে। তার জন্য কিছু কিনলে অনেক বেশি ঝামেলায় পড়ে যায় আমি, এমনিতেই তার কড়া কথা শুনতে হয়, তার উপরে আমার পকেট থেকে টাকা খরচ যায়, আর ভালো লাগে না, না কিনে তো পারি না। ঈদের দিন নতুন পাঞ্জাবি পরবে না তা কী করে হয়। আমার ছেলে নতুন পাঞ্জাবি পরে মসজিদ যাবে, আর উনি প্রথম পাঞ্জাবি পরে মসজিদ যাবে, এটা কি ভালো লাগে বলো। তাই আর কিছু না পারি একটা পাঞ্জাবি কিনে দিয়েছি। ইচ্ছা ছিল গেঞ্জি শার্ট কেনার, কিন্তু সেটা আর করলাম না, একে তো টাকা নেই, তার উপরে আমার ইচ্ছাও নেই, কারণ ওনার কথা ওনার ঘ্যান এগুলো কে শুনবে। আচ্ছা আপুরা, তোমরাই বলো, একটা পাঞ্জাবি কিনে আমি কি অনেক বড় অপরাধ করেছি? বছরে একটা বিশেষ দিনের জন্য আমি একটা পাঞ্জাবি কিনে কি খুব বেশি অপরাধ করেছি? কেন সে আমার সাথে এরকম করে? কি দোষ করেছি আমি? কি অন্যায় করেছি আমি তার সাথে? জীবনে কি পাপ করেছি, কি ভুল করেছি যে তার মতো এরকম স্বামী আমি পেয়েছি? আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, কিছু কিনলেও খারাপ ব্যবহার করে, না কিনলেও খারাপ ব্যবহার করে, না করলে বলে আমার তো কেউ নাই, আমাকে কেউ দেয় না, তোমার সবাই পড়ছো, তোমার সবাই পড়তে পারো, আমি পড়তে পারি না। আরে বাবা, তুমি কিনো, তোমার না কোথাকে কিনতে, তোমার টাকা আছে, আমার তো টাকা নেই, আমার তো ইনকাম নেই। আমার যদি ইনকাম থাকতো তাহলে কি আমি তোমার এত কথা শুনতাম না, কারণ যখন তুমি শুনেছো তোমার টাকা থেকে আমি তোমার জন্য কাপড় কিনেছি, তখনই তুমি আমার সাথে খারাপ ব্যবহার শুরু করেছো। কেন তোমার টাকা দিয়ে আমি এগুলো কিনলাম? আমার আর ভালো লাগে না। প্রতি বছর ঈদ আসলে সে আমার সাথে খারাপ ব্যবহার করে, তার জন্য কিছু কিনলে সে অনেক খারাপ ব্যবহার করে, যার কারণে ঈদটাই মাটি হয়ে যায়। আমার কোনো ঈদ ভালো যায় না, কোনো ঈদ ভালো যায় না আমার। বিয়ের পরে প্রথম 2 বছর একটু ভালো কেটেছিল, এরপরে আর কোনো ঈদ আমার জন্য ভালো যায়নি। কেন জানো? তার কারণ একটাই, আমি ওনার জন্য কাপড় কিনি যেটা আমার পছন্দ না, এটাই হচ্ছে মেন কারণ। গত বছর আমি ওনার জন্য কিচ্ছু কিনিনি, গত বছর উনি ওনার জন্য কিচ্ছু কিনেননি। গত বছর উনি আগে প্রথম আদায় পরে মসজিদে গিয়েছেন। তোমরা জানো না আপুরা, ঈদের দিন আমার কতটা খারাপ লেগেছে এটা দেখতে, কতটা কষ্ট লেগেছিল। তখন আমি আমার ছেলের জন্য পাঞ্জাবি কিনেছিলাম, ওনার জন্য কিনিনি। উনি সে আগে পাঞ্জাবি পরে মসজিদে গিয়েছিল, দেখতে আমার খুব খারাপ লেগেছিল। তার আগের বছর তার জন্য পাঞ্জাবি কিনেছিলাম, সেবারও সেই দিন পাঞ্জাবি পরেনি, অনেক ঝামেলা করেছিল। সেই পাঞ্জাবিটা কোরবানি ঈদের দিন পরেছে। বুঝো আপুরা আমি কত সমস্যা থাকি তাকে নিয়ে।
আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক, এই দোয়াই করি। এই দোয়া করা ছাড়া আর চোখে পানি ফেলা ছাড়া আর কিছু করার নেই আমার। স্ত্রী হয়ে স্বামীর কথা ভাবি, সেটাই আমার দোষ, আমার অপরাধ। কেউ কিছু দেয় না সেটা কোনো সমস্যা না, তার স্ত্রী তাকে দিয়েছে, এটাই তার সমস্যা। আজ এইটুকুই আপুরা, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ।